আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যে মেন সড়কটি উলানিয়া টু পাতারা রাস্তাটি একবারে ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন। মানুষের ওপার থেকে এপার আসতেছে না। এখানে কোনো ব্রিজও ছিল না, কিন্তু একটা রাস্তা ছিল, মেন রাস্তা। সেই মেন রাস্তায় ভেঙে এখন ভোগান্তিতে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু ভোগান্তিতে আছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রাস্তাটা কিন্তু ভেঙে গেছে এবং এখান দিয়ে কোনো গাড়ি যাইতে পারতেছে না। সরাসরি মানুষ কিন্তু তারা হেঁটে পানি দিয়ে যাচ্ছে। দেখেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আসলে দুঃখের বিষয়, কি বলবো, দুঃখের সাথেই বলতে হয়, জানানো হয় যে আসলে আমাদের রাস্তা দিয়ে এরকম কখনো, যতই বন্যা হয়েছে, পানি হয়েছে, কিন্তু এরকম পানি কখনো হয় নাই। এবারে এই প্রথম পানি এরকম হচ্ছে, যার কারণে রাস্তাটি পুরোটা ভেঙে গেছে। আমি এখানে অনেক ড্রাইভার আছে, যারা হাজার হাজার ড্রাইভার কিন্তু আটকে পড়ে গেছে এপার থেকে ওপার। দেখেন, এটা হচ্ছে উলানিয়া টু পাতারাটার মেন সড়ক। আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, কিছু বলবেন? বলতে পারেন। দেখেন, আসলে আমাদের যে আসলে দেখেন, এই রাস্তাটিতে এত পরিমাণ আসলে ভেঙে গেছে। আসলে সামনে আসেন, বলেন। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে, আর ওইদিকে আসুন, একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আমরা দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষে যাতে কিছু বলে। সেই আজকে এই আমাদের সরকার কোন, আমাদের এই এলাকার জনগণ কোন, এলাকার চেয়ারম্যান কোন, সবার খাওয়ানি আমাদের কেউ এই রাস্তা থেকে কেন নজরও নেই, তাদের কোন নজর নেই। দাদা এরকম কোন লোক পাইলে রাস্তাটা সংস্থা করবে, কাজ করবে। আরে নাই আসলে এটা হচ্ছে এর আগের বারও ভাঙার অবস্থা ছিল, পরে এলাকাবাসী এটাকে মোটামুটি ম্যানেজ করে। মানুষ এপার থেকে ওপারে কিন্তু আটকে পড়ে গেছে। এই যে গাড়ি, আসলে একটা দুর্ভোগ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। দেখেন, রাস্তাটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে, যার কারণে হাজার হাজার মানুষ কিন্তু এখানে আটকে পড়ে গেছে। এত পরিমাণ বন্যার পানি আসলে বলে বোঝানো যাবে। দেখেন, এদিক থেকে মানুষ আস্তে 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 আসতে রে, আর রিক্স নিও না। আরে মা গো মা, আসলে দেখেন রাস্তা ভেঙে চাপ দো ভাইয়া। এই ভিডিও কলে যে কর্তৃপক্ষের কাছে যায়, বুঝলেন না? না লাগবে না কথা বলে না। আসলে মানুষের যে দুর্ভোগ, তার এই দেখেন বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের যেই বন্যা কবলিত হয়েছে এবং নোয়াখালী ফেনীর মতো অবস্থা হয়ে গেছে আমাদের এই অবস্থা। এবং এই রাস্তাটা কিন্তু বাধার অনেক ইয়ে ছিল, কিন্তু কেউই ঝুঁকি নেই। দেখেন,
এবং এটা বাঁধার উদ্যোগও নিয়েছিল, পরিশেষে বাধা হয়নি। তার কারণে আজকে এই বন্যার পানিতে কিন্তু এটা পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম বন্যা এর আগে কখনো দেখে নেই। হাজার হাজার মানুষ কিন্তু এখানে আটকা পড়ে গেছে। দেখেন সৃষ্টি হয়, দেখা গেছে যে অটোওয়ালারা বা হুন্ডাওয়ালারা গাড়িওয়ালারা করতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমাদের আসলে মেইন সড়ক হচ্ছে উলানিয়া টু পাতারহাটের এই মেইন সড়কটি। আমরা আসলে দুঃখের বিষয় আমাদের এদিকে এই যে রাস্তা বাইক হানি পাই ওদিকে গাড়ি। আসলে দুঃখের বিষয় আমরা কি বলবো আপনাদেরকে, আমরা পুরা দিচ্ছেন না। গাড়ি ঘোড়া আস্তে 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 দেখেন এই যে গাড়িটা এখন এই যে জায়গা দিয়ে যাবে, গাড়িটা আসলে কি অবস্থা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝুঁকি নিয়ে গাড়িটা যাচ্ছে। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই রিস্ক। রাস্তাটি এককালে মেইন সড়ক, উলানিয়া টু পাতারহাটের একটা মেইন সড়ক। যে মেইন সড়ক দিয়ে আমরা পাতার থেকে উলানিয়া যাই, উলানিয়া থেকে পাতারহাট যাই, সেই সড়কটি কিন্তু আজকে ভেঙে গেছে। তুমি সেটা আমার লাইভটি করা মূলত কর্তৃপক্ষের কাছে, যাতে এই ভিডিওটি যায় এবং এই রাস্তাটি দ্রুত সংস্কার করার ব্যবস্থা করা হয়। যাতে সংস্কার না করলে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। মানুষের যে দুর্ভোগের তার সীমা থাকবে না। দেখেন ওদিক থেকে পানি এসে দেখেন কি পরিমাণ পানির স্রোত। এটা হচ্ছে নোয়াখালী এবং ফেনীর মতো অবস্থা হচ্ছে। আমার লাইফে আমি এরকম বন্যা হয়তো আগে দেখিনি, এই প্রথম আমাদের এই উপজেলাতে পানিতে প্লাবিত হয়ে গেছে পুরো গ্রামটি। এবং মানুষ এই রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে মানুষ কিন্তু এখানে আটকে পড়েছেন, হাজার হাজার মানুষ কিন্তু আটকে পড়েছেন। এটা হচ্ছে একজনে কমেন্ট করছে কোন জায়গা ভাইয়া, এটা হচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া টু পাতারহাট মেইন সড়ক, সেটি ভেঙে একবারে বিশাল আকৃতির একটি রূপ ধারণ করেছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত বন্যার পরবর্তীতে দ্রুত যে তারা এই উদ্যোগটি নিয়ে তার রাস্তাটি সম্প্রসারণ করে। আমি আপনাদেরকে দেখেন এখানে কিন্তু গাড়ি আটকে গেছে হাজার হাজার। জায়গা একটু সাইড দেন, আমার একটু সাইড দেন। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন কতটা রিস্ক নিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতেছে। আসলে এত পরিমাণ দুঃখ লাগতেছে। দেখেন মানুষ কিন্তু ধরে রাখতে পারতেছে না, এত পানির স্রোত। এই আপনাদের কিন্তু না দেখালেও নয়, এই যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু এখানে চলে আসছি। দেখেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যে অতি দ্রুত আসলে এত পরিমাণ রিস্ক। বাবুলে যদি হাজার হাজার মানুষ কিন্তু এখানে আটকা পড়ে গেছে। আমরা আসলে এরকম বন্যা নোয়াখালী এবং ফেনীতে হয়ে গেছিল এর আগের বছর। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই উলানিয়া টু রাস্তা হাজার হাজার অটো গাড়িগুলো এখানে আটকিয়ে গেছেন। দেখেন কতটা রিস্ক নিয়ে রাস্তা কিন্তু হালকা এখন একটু অল্প একটু বেজে আছে। মানুষ কিন্তু এখানে আটকিয়ে গেছে, হাজার হাজার মানুষ। মামলা দিয়েছে। এখনো এই রাস্তাটি জোয়ারের পানি এসে, নদীর পানি এসে
আমার দেখা এই প্রথম হচ্ছে এটা হচ্ছে এরকম বন্যা সচরাচর আমি দেখি নাই, তবে নোয়াখালী এবং কুমিল্লাতে দেখেছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং বন্যার পরবর্তী যাতে তারা কার্যক্রম শুরু করতে পারে, সেই দৃষ্টিতেই মূলত আজকে আমি আমার এই ভিডিওটি করা। দেখেন আর কিছুক্ষণ পরেই মনে হয় যে পুরো রাস্তাটি ভেঙে যাবে, একটা বিশাল একটা খালের মতো হয়ে যাবে। আসলে হাজার হাজার মানুষ কিন্তু আটকে পড়ে গেছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যারা দ্রুত সময়ে তারা যে রাস্তাটি করে নেয়। এদিকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আটকে পড়েছে, তারা এদিক থেকে ওদিকে যাইতে পারে না। ঠিক অপোজিটও হচ্ছে, তারা উলানিয়া থেকে পাতরাট যাইতে পারে না, যার কারণে যে যেখান থেকে দেখছেন সরাসরি শেয়ার করে দিবেন। এটি হচ্ছে উলানিয়া টু পাতরাটের মেইন সড়ক, যেটি ভাঙার কারণে মানুষের আসলে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু দেখতে আসছে, আবার কেউ তাদের গন্তব্যে যাইতে পারছে না খালি এই পানি স্রোতের কারণে। দেখেন এই যে রাস্তাটি কতটুকু ছিল, এটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন বড় শেয়ার করে দিবেন। এটি হচ্ছে আমাদের আবারও আপনাদের অবগতি জানাচ্ছি, এটি হচ্ছে উলানিয়া টু পাতারহাটের মেইন সড়ক এই রাস্তাটি, যেটি বন্যায় কবলিত হয়ে গেছে। আজকে হঠাৎ করে 4টার পরেই পানি প্লাবিত হয়ে গেছে সারা মেহেন্দিগঞ্জের এলাকাগুলো, যার কারণে এই আমাদের মেইন সড়কটা ভেঙে গেছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত সময়ে এই ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাজার হাজার মানুষ কিন্তু তাদের যে দুর্ভোগ সেটা পোহাতে হবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং কর্তৃপক্ষ দেখতে পারে, এবং যে কোনো সময় বিপদের আশঙ্কা আছে এখানে, আপনারা দ্রুতই একটা ব্যবস্থা নিতে হবে। আমাদের উপজেলা কর্তৃপক্ষ আছে, তারা দ্রুত ব্যবস্থা নিলে হয়তো যে কোনো ঝুঁকি থেকেই আমরা হয়তো বেঁচে যাব। না হলে দেখা গেছে যে দেখেন পুকুরে আর নদীর পানিতে কিন্তু সমান সমান হয়ে গেছে। এই রাস্তাটা আমার মনে হয় যে আজকের পানি যে পরিমাণ স্রোত, আর হয়তো 10 মিনিটের ভিতরেই রাস্তাটা বিলীন হয়ে যাবে, এখান থেকে বিশাল একটা খালের মতো হয়ে যাবে। আমি অতি দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যারা উপজেলা পর্যায়ে আছেন বড় বড় কর্মকর্তা, তারা কালকের ভিতরে তাদের ব্যবস্থা নিতে হবে। না হলে উলানিয়া থেকে যারা পাতারহাট আসে বা পাতার থেকে যারা উলানিয়ামুখী, আমাদের মেহেন্দিগঞ্জের সবচাইতে জনবহুল একটি রাস্তা, এই বিশাল বড় রাস্তা, এই রাস্তাটি দিয়ে অনুপযোগী হয়ে উঠবে। আমি আশা করব যাতে কর্তৃপক্ষ তাদের সুদৃষ্টি দেয়, তারা সরাসরি সুদৃষ্টি দেয় এবং সুদৃষ্টির মাঝখানে সুদৃষ্টির কারণে তারা সবাই শেয়ার করে দিবেন। দেখেন এখন কিন্তু একটু আগে গাড়িও এখান থেকে চলাচল করতে পারছে, কিন্তু এখন একবারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে উঠেছে। কোনো প্রকার গাড়ি মনে হয় যে যাওয়ার অনুপযোগী নাই এখন। আমরা এই রাস্তা আছে কয় ফিট আছে? এটা একটা মেইন সড়ক, এটা হচ্ছে 12 ফিট থেকে 12 ফিট প্লাস এই রাস্তাটি। দেখেন একটা পুরো রাস্তা মাত্র তারা বন্যার পানিতে ভাঙতে সময় লাগছে মাত্র 10 মিনিট, বিলীন হয়ে গেছে। আমরা আসলে আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অতি দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের যে গণবসতিগুলো মানুষগুলো আছে তারা তাদের যে গন্তব্যে পৌঁছাতে পারবে না, কিংবা তাদের যেই তাদের যে কার্যক্রম থাকে সম্পূর্ণ স্থগিত হয়ে যাবে পানির কারণে। আমরা দেখেছি টিভিতে, খবরের কাগজে নোয়াখালী এবং ফেনীতে গত বছর আমরা দেখে আফসোস করেছি, কিন্তু আরই ধারাবাহিকতা কিন্তু আজকে আমাদের সাথে আমাদের গ্রামে আজকে এই সরাসরি এই বন্যায় আমরা সবাই পড়ে গেছি। নোয়াখালী ফেনীতে যেরকম অবস্থা হয়েছে ঠিক আমাদের অবস্থাও এখন এরকম হচ্ছে। আমি ভিডিওটি লাইভ টেলিকাস্ট করলাম এই কারণে যে আপনারা যাতে শেয়ার করে দেবেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়, সেই কারণে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার।
আমরা আসলে কল্পনাও করতে পারি নাই যে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমি মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। এই রাস্তাটি অনেকবারই করতে চেয়েছেন বিভিন্ন ড্রাইভার বা হুন্ডা গাড়িওয়ালারা, তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু যে কোনো কারণেই হয় নাই। তাই আমি আশা করবো এবার কর্তৃপক্ষ যাতে রাস্তাটি করে, সেটা আমি তাদের কাছে বিরতভাবে অনুরোধ জানাবো যে আপনারা দ্রুত রাস্তাটি সংস্কার করুন এবং মানুষের চলাচলের উপযোগী করে তুলবেন, এবং দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়। দেখেন মানুষ কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তারা রাস্তার এপিঠ থেকে ওপিঠ যেতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। কিছুক্ষণ আগে মানুষ হাঁটাচলা করতে পারতো, গাড়ি যেতে পারতো, কিন্তু 10 মিনিটের ভিতরে রাস্তাটি কিন্তু সম্পূর্ণটাই অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে এখন গাড়ি তো দূরের কথা, মানুষের যাতায়াত করতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও মানুষ তাদের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এপার থেকে ওপারে যাচ্ছে। আসলে এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না আমার মনে হয়। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। দেখেন এই যে একটি গাড়ি আসতেছে, আসলে এতটা রিস্ক নেওয়ার কি দরকার আছে? সামনের চাক্কাটা উঠিয়ে দেন। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না। এতদিন আমরা শুধু খবরে দেখতাম, বিভিন্ন মিডিয়াতে দেখতাম যে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, কিন্তু এবার তারই এই বন্যার পানিতে কিন্তু আমাদের পুরো মেহেন্দিগঞ্জবাসী পড়ে গেছে। আসলে আমাদের যে রাস্তাটা, এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ টু পাতারহাট, উলানিয়া টু পাতারহাট সবচাইতে বড় রাস্তা, যেটা সমান মাঝখান দিয়ে বিশাল আকৃতির বন্যার পানিতে দাঁড়ানো হয়ে গেছে। আসলে এখান দিয়ে যদিও গত কয়েক শতক এটা ঝুঁকিতেই ছিল, কিন্তু এবারের পানিতে কিন্তু একবারে পুরোটাই বিলীন হয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণ মানুষ কিন্তু আটকে পড়ে গেছে এই বন্যার পানিতে। মানুষ তার গন্তব্যে পৌঁছাতে তাকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমরা দ্রুত সংস্কার করতে চাই রাস্তাটি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যে যেখান থেকে দেখছেন, নাসির কিন্তু অনেক মানুষকে হেল্প করছে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। হোসাইন মনির, অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, কারণ আমরা বিগত বছরে নোয়াখালী এবং ফেনীতে বন্যা দেখেছি, সেরকমই অবস্থা আমাদের এখানে। বন্যায় কবলিত প্রায় হাজার হাজার পরিবার কিন্তু অলরেডি পড়ে গেছে, এবং তারা যে দৈনিক দিনমজুর যারা, তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আবারও। এবং দেখেন কি পরিমাণ স্রোত হচ্ছে। মানুষ কিন্তু এই বন্যায় রাস্তাটি ভেঙে যাচ্ছে, তাই দেখতে কিন্তু মানুষ এখানে চলে আসছে। দেখেন গাড়ি আটকে পড়েছে, গাড়ি যেতে পারছে না। যারা অটো চালায় কিংবা হুন্ডা নিয়ে রিক্সে, তারা কিন্তু তাদের এপার থেকে ওপার যাচ্ছে, তাদের জন্য রিক্স হয়ে যাচ্ছে। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে বলবো যে কর্তৃপক্ষে যাতে শেয়ার করে, আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন পুরো রাস্তা কিন্তু গর্ত হয়ে গেছে।
হাজার হাজার মানুষ কিন্তু আটকে পড়ে গেছে, তারা তাদের উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছাতে পারতেছে না, শুধু এই বন্যার পানিতে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু গাড়িতে আটকা পড়েছে, তারা কিন্তু এপার থেকে ওপার যাইতে পারতেছে না, শুধু এই বন্যার পানিতে তারা আটকে গেছে। পানির স্রোত কি দেখেন আপনারা, আমার হয়তো এত বছর, আমি যত বছর আমার বয়স, আমি কিন্তু এরকম পানির স্রোত দেখি নাই সচরাচর। মাহবুব স্যার, আসলে মানুষের যে কতটা দুর্ভোগ দেখেন, বেগ পোয়াতে হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। মাহবুব স্যার, মাহবুব স্যার, সাবধানে যান, সাবধানে। হ্যাঁ বলেন বলেন বলেন, বলেন বলেন। আমরা পানিবন্দী, পানির ভিতরে হাবুডুবু কাটতেছি, আপনারা যারা বলেন আমাদের সাহায্য করেন। এবং এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, বলেন। যায় না এবং আমাদের সাহায্য দেয় না, খাওয়া দাওয়া নেই, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের মাছ আসলে দুঃখজনক ব্যাপার যে বন্যা সচরাচর এরকম হয় না। আমাদের দুঃখের বিষয় যে এই প্রথম বন্যায় আমাদের এলাকাটা, আসলে এলাকার যে মেইন সড়ক উলানিয়া টু পাতারহাট রাস্তাটি ভেঙে একবারে একটা খালের মতো হয়ে গেছে। আমরা আসলে এটা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা দ্রুত সময়ে যে রাস্তাটি সংস্কার করে এবং দায়িত্ব নিয়ে তারা যে কাজ করে। আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নেব। সবাই যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।